প্যান্ডেলগুলো প্রায় সাজানো হয়েছে কিন্তু ৩ দিন ধরে দেখেন, আর খুলতে কিন্তু একদিনও সময় লাগলো না। এই ওয়াজ মাহফিলের হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিন ভিডিও না দিলে কেন জানি ভালো লাগে না, মাঝে মধ্যে হচ্ছে অনেক ব্যস্ত থাকি, এর মধ্যে হচ্ছে আর কি ভিডিওটা দেওয়া হয় না। পরে অবশ্য খারাপ লাগে, আবার না দিলেও খারাপ লাগে, আবার দিতে গেলেও হচ্ছে অনেক বেশি প্যারা হয়ে যায়, তাই প্রতিদিন দিতে পারতেছি না। এখন যতটুকু পারতেছি আর কি পেজটা ধরে রাখার চেষ্টা করতেছি, যদিও অনেক বাধা বিপত্তি আসতেছে। তো আপনারা সবাই কেমন আছেন এই শীতের মধ্যে অবশ্যই একটু জানাবেন। এই তো আমাদের নতুন বাসায় চলে আসছে, বাসায় দিকে আমার আম্মা রান্না বান্না করতেছে, আর এই ফাঁকে হচ্ছে আমি একটু আসলাম মোর্শেদা আপাকে নিয়ে, কারণ বাসাটা পরিষ্কার করে দিতে হবে, নতুন ভাড়াটিয়া আসবে। আর এদিক দিয়ে এসে দেখি তো মা হচ্ছে মাছ বসিয়ে দিয়েছে। আমার মা আসলে কিন্তু আমারও একটু প্যারা কমে যায়, কারণ আমার মা হচ্ছে চুলার পাড়ে বসে করে রান্নাবান্না করে, আর তারপরে হচ্ছে আমার খালা শাশুড়ি আসলেও কিন্তু আমাকে অনেক রান্নাবান্নার কাজে হেল্প করে। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই আবার বাজার থেকে দেখেন কতগুলো বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো হচ্ছে তো এইভাবে গুছিয়ে নিচ্ছিলাম, গুছাতে গিয়ে আবার বাচ্চারা সবাই দৌড়ে গিয়েছে গাজর দেখে, ওরা নাকি গাজর খাবে। তো যাই হোক, রাতের বেলা ওরা সবাই হাতে হাতে করে নিয়ে নিজেই ছেলে হচ্ছে নিয়ে আর কি খাচ্ছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমি তো এগুলো গুছিয়ে নিলাম। আর আমার মা আর হালিমাসি মিলে হচ্ছে সরিষা শাকগুলো বেছে নিল, তার সঙ্গে হচ্ছে মরিচগুলো। তো সঙ্গের কাজ সঙ্গে হচ্ছে এভাবে গুছিয়ে নিলে কিন্তু আসলে কষ্টটা একটু কম হয়, আর কাজ ফেলে রাখলে জমা হলেই কিন্তু হচ্ছে অনেক বেশি প্যারা হয়ে যায়। আর এই সরিষা শাকটা কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের কেমন লাগে? সকালবেলা গরম ভাতের সঙ্গে সরিষা শাক ভাজি, আর সঙ্গে যদি হচ্ছে একটা কাঁচামরিচ থাকে তাহলে কিন্তু সকালটা জমেই যায়। তো এর জন্য হচ্ছে রাতেই বেছে রাখলে কিন্তু সকালবেলা হচ্ছে রান্না করতে সময় লাগে না। তো হ্যাঁ, আমার মা কিন্তু ওয়াজ মাহফিলে আসছিল আর কি। তো এখানে আসার পর আমি কিন্তু হচ্ছে রেখে দিয়েছি, কারণ ওই দিনে হচ্ছে আমার বড় ভাই এসে রেখে গিয়েছে। তো পরের দিনে হচ্ছে আসার কথা ছিল, তো আমি বললাম যে ভাইয়া থাক আর একটা দিন হচ্ছে। আর আমিও ওই দিন হঠাৎ করে আর কি অসুস্থ হয়ে গিয়েছিলাম ওয়াজ মাহফিলের দিনে, বিশ্বাস করবেন না। তো এই সময় আমার মা আসছিল, অনেক আমার হেল্প হয়েছে, আমার অনেক টেক কেয়ার করেছে আমার মা। আসলে বিপদের দিনে একমাত্র কষ্ট বোঝে কিন্তু নিজের মায়ে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার মা অনেক হেল্প করলো এই 2 দিনেই, আবার চলে যাবে। তো এই জন্য অবশ্য মনটা খারাপ লাগতেছে, যাই হোক যেতে তো দিতেই হবে। আর এদিক দিয়ে হচ্ছে আজকেও আবার রান্না বান্না করতেছে। এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার 2 দিন মিলে আর কি ব্লগ ভিডিও করতেছে, আগের দিনে একটা ভিডিও শেয়ার করতে পারিনি, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো যাই হোক, এদিক দিয়ে আবার আমরা হচ্ছে তো ছাগলগুলোর একটু টেক কেয়ার করতেছিলাম। হালিমাসি হচ্ছে ছাগলকে সোয়েটার পরাই দিবে, তাই হচ্ছে 2জন মিলে আর কি একটু পরাচ্ছিলাম। যেহেতু অনেক শীত পড়েছে এখন গ্রামে, আর তার সঙ্গে হচ্ছে অনেক পরিমাণে বাতাস, এত পরিমাণে ঠান্ডা, বাচ্চাদেরকেও 2 দিন ধরে হচ্ছে গোসল করাইতেই পারতেছি না। তো এদিক দিয়ে হচ্ছে বিকালবেলা আবার আমার হচ্ছে মাওই আসলো, মানে আমার মেজন অনাসের শাশুড়ি, ওনার বড় মা শ্বশুরি, ওনার যা। তো সবাই মিলে হচ্ছে একটু নাস্তা করলাম আর কি, চা বানিয়ে দিলাম। তো খাওয়ার অনেক হচ্ছে, আমি বললাম যে রাত্রে থেকে যান, একটু খাওয়া দাওয়া করে যাবেন। তো থাকলো না। আর এদিক দিয়ে রাতের জন্য হচ্ছে আমি সিম্পল রান্না করতেছি বেগুন ভাজি। তো দিনের কিছু তরকারি রয়ে গিয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।